সুন্দর সুন্দর কিছু গাপ্পি রয়েছে, আর ওপরটা কি গাপ্পি গাছ রয়েছে, সিন দেখে নাও খুব সুন্দর একদম। তো সেটা থেকে আবার কিন্তু নতুন সেটআপটা চেঞ্জ হয়েছে ফেদার। আচ্ছা কালার দেখো, আমি কি বলবো, আমি খালি দেখছি, তোমরাও দেখো তারপর বাকিটা। একদম দারুণ, সুন্দর, একদম অ্যাক্টিভ মাছ। আচ্ছা ধরো এই সেটআপটা যদি নেয়, এরকম সিলিন্ডার তোমার কাছে তো পাওয়া যাবে তো? চারটে হচ্ছে পুরো প্যাক, তাই তো? এই চারটে পুরো প্যাকের মধ্যে আজকে যেখানে এসেছি সেখানে একদম প্ল্যান্টেডের নতুন নতুন কালেকশন চলে এসছে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, মানে সবকিছু জানতে পারবে। দেখো একটা সুন্দর তোমাদের অ্যাকোরিয়াম দেখাচ্ছি। যারা প্ল্যান্ট করো তাদের জন্য এরকম অ্যাকোরিয়াম একটা বেশ শখের ব্যাপার। তাতে এরকম সুন্দর সুন্দর কিছু মাছ থাকবে। কি কি মাছ আছে তাদের তো নাম তো জানবোই, কি কি প্ল্যান্ট আছে সমস্ত কিছু তোমাদের কিন্তু দেখাবো। আর কি করে একদম কম খরচে এরকম সুন্দর একটা প্ল্যান্টেড অ্যাকোরিয়াম করতে পারবে সেটাও তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে বলবো। আচ্ছা এই অ্যাকোরিয়ামটা কতটা বড় হবে, মাপটা কি আছে? এখানে যা অ্যাকোরিয়াম আছে সব ওই তোমার 2 ফুট বাই 1 ফুট আছে। 2 ফুট বাই 1 ফুট। আচ্ছা এর মধ্যে এই যে সুন্দর সুন্দর যে মাছগুলো ঘুরে বেড়াচ্ছে, এই ছোট ছোট, এগুলো কি মাছ রয়েছে? এখানে তোমার 3 রকম 3-4টে ভ্যারাইটির মাছ আছে। আচ্ছা এটা আছে তোমার এই, আচ্ছা এই সামনে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে চেরি বার। হ্যাঁ আচ্ছা এটাই কি ফুল সাইজের না আর বড় হবে? কোনটা? না না, চেরি বার তুমি আগের ভিডিও করেছো। চেরি বার প্রায় ওই তোমার 2 করের কাছাকাছি। 2 করের কাছাকাছি হয়ে যাবে, মানে 2 ইঞ্চি প্লাস হয় আর 2 ইঞ্চি প্লাস। হ্যাঁ আচ্ছা এগুলো কতটা সাইজ আছে এখন যেটা রয়েছে? এইগুলো কত 1.5 কর মতো আছে। 1.5 কর মতো রয়েছে, তাই তো? মানে 1.5 ইঞ্চি মতো। 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি আছে। আচ্ছা এদের প্রাইস রেঞ্জটা কি রেখেছো? চেরি বার, হ্যাঁ চেরি বার আছে তোমার 90 টাকা করে পিস, হ্যাঁ তাই তো? চেরিগুলো 90 টাকা পিস। আচ্ছা আর যদি মোটামুটি যা আছে সব কটা একসাথে নেয় সেক্ষেত্রে একটু তো কম সম হয়। তো দেখো যদি একসঙ্গে মাছ নেয় কেউ, সবগুলো প্ল্যান নেয় সেক্ষেত্রে তো কম সম হবে, বেশি হবেই, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। আর এগুলো একটু স্কুলিং ফিস না, সব একসাথে দেখছি ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ মানে মোটামুটি 6টা রাখা ভালো। মেইনলি প্ল্যান্টেড এর মাছ এগুলো তোমার, মানে স্কুলিং তো বটেই। আচ্ছা এর সাথে এই যে বড় যে র্যামটা রয়েছে এটা কি র্যাম রয়েছে? ওটা জার্মান র্যাম আছে। জার্মান র্যাম। এটাই কি ফুল সাইজ না আরেকটু মনে হয় বড় হবে? না এটাই ফুল সাইজ, এবং এটা ব্রিডিং পেয়ার আছে। এর সঙ্গে মেল ফিমেল, মানে আমার কাছে মেল এবং ফিমেল আছে। মেল এবং ফিমেল দুটোই রয়েছে, তাই তো? গোল্ডেন র্যাম, তাই তো? হ্যাঁ দেখো গোল্ডেন র্যাম রয়েছে, ইলেকট্রিক ব্লু আছে। ইলেকট্রিক ব্লু এর কেমন দাম রয়েছে? ইলেকট্রিক ব্লুর দাম আছে 130 টাকা পিস। 130 টাকা পিস। আর তোমার ওই যে জার্মান র্যামটা যে এই যে বড় পেয়ার যেটা, ওটা 500 টাকা জোড়া। 500 টাকা জোড়া ব্রিডিং পেয়ার, তাই তো? একদম ব্রিডিং পেয়ার। আচ্ছা ব্রিডিং পেয়ার, এর কালার একদম ফুল কালার। ফুল কালার একদম। দেখো একদম স্ক্রিনের সামনে এসছে, দেখো কোয়ালিটিটা দেখো মাছের, খালি ফিন দেখে নাও, খুব সুন্দর একদম দারুণ লাগছে কিন্তু দেখতে। আচ্ছা এরকম ব্রিডিং পেয়ার যদি ধরো এটা চলে যায় সেক্ষেত্রে যদি আরো চাই তোমার কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে তো? হতে পারে, তবে সব সময় তো এগুলি পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা থাকে আমার কাছে, কম বেশি থাকে, কম বেশি পেয়ে যাবে। আচ্ছা আর এগুলোর কি দাম, গোল্ডেন র্যাম গুলো? 500 টাকা জোড়া। 500 টাকা জোড়া। আচ্ছা এগুলো তো আরো বড় হবে না? এটাই সাইজ। কোনটা? গোল্ডেন র্যামটা? সরি গোল্ডেন র্যাম না, গোল্ডেন র্যামে তোমার ওই 130 টাকা। গোল্ডেন র্যামটা হচ্ছে 130 টাকা। 130 টাকা। আচ্ছা গোল্ডেন ইলেকট্রিক ব্লু একই দাম। গোল্ডেন আর ইলেকট্রিক ব্লু একই দাম। ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি। আর এখানে প্ল্যান্ট কি কি রয়েছে একটু আর বলো। প্ল্যান্ট এখানে বাকোপা আছে। প্ল্যান্ট এই সামনে যে প্ল্যান্টটা রয়েছে এটা কি রয়েছে বলো? এই যে আমাজন আছে। আমাজন আছে। আচ্ছা এই আমাজনটা কেমন দাম পড়বে? ওটা আমি ওই 10-12 টাকা পিসে বেচি। 10-12 টাকা পিসে বেচে দেবে। এখানে খুব লো প্রাইসের প্ল্যান্টই আছে। ওই এখানে যা প্ল্যান্ট আছে ওই 10 থেকে 15 টাকার মধ্যেই ঘোরাফেরা করবে। 10 থেকে 15 টাকার মধ্যেই। হ্যাঁ এই অ্যাকোরিয়ামে যা প্ল্যান্ট তুমি দেখাচ্ছ। আচ্ছা এগুলো যা রয়েছে সমস্তটাই এই পাথরের উপরই বেস করে রয়েছে, তাই তো? এখানে কোনো মাটি নেই। মাটি নেই। হ্যাঁ এই সাবস্ট্রেটও আমার কাছে পাবে 60 টাকা কেজি। 60 টাকা কেজি এই সাবস্ট্রেটটা পেয়ে যাবে। হ্যাঁ আচ্ছা দেখে নাও। আর যদি কেউ তোমরা বাইরে থেকে দেখছো যারা ধরো মাছ নিতে চাও সেক্ষেত্রে কিন্তু একটু কোয়ান্টিটিতে অর্ডার করবে, তাহলেই ডেলিভারি করা সম্ভব হবে। আচ্ছা প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে কি হিটার মাস্ট? না না না, হিটার মাস্ট নয়, যেহেতু রেমিরেজির ক্ষেত্রে রেমিরেজির একটু তাড়াতাড়ি ঠান্ডা লাগার প্রবণতা আছে, ওই জন্য তুমি দিয়ে রেখেছো। সেফগার্ড হিসাবে ওই 26-এ হিটারটা চালিয়ে রেখেছি। আচ্ছা
আর এতে যে লাইট ইউজ করেছো, লাইটও প্ল্যান্টেডের লাইটও তোমার কাছ থেকে পেয়ে যাবে, তাই তো? আমার কাছে প্ল্যান্টেড সব ধরনের জিনিসই পাবে, সব ধরনের জিনিস তোমার কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে। দেখো দাদার কাছে কিন্তু এই একটা অ্যাকোরিয়াম দেখালাম, পাশে দেখো এদিকে একটা অ্যাকোরিয়াম রয়েছে, এইদিকে একটা গাপ্পির সেট আপ রয়েছে, দেখো প্ল্যান্টেডের মধ্যে গাপ্পি। আচ্ছা দেখো এই একটা সুন্দর সেট আপ কিন্তু দাদার কাছে রয়েছে। আচ্ছা এখানে যে বড় বড় প্ল্যান্টগুলো রয়েছে এগুলো কি রয়েছে? ওগুলো আমাজনই আছে। আমাজনই আছে, তাই তো? পাতার টাইপটা একটু আলাদা, গোল পাতার আমাজন বলে। আচ্ছা, মানে বাংলা নাম, চলতি নাম। আচ্ছা, আর এগুলো কেমন দাম? এগুলো 12 টাকা পিস। 12 টাকা পিস। আচ্ছা, আর এইখানে দেখছি একটা গাছ রয়েছে এই দিকের কোণে, এইটা তোমার পলিশ, ওটা বাকোপা আছে। বাকোবা আছে, তাই তো? আর এর পাশে এটাও বাকোবা? ওটাও বাকোবা। আচ্ছা, ওর কি পাতাগুলো হয়েছে বলে আবার নতুন পাতা গজাচ্ছে? তুমি এর স্টেম কাটতেও পারো, যারা হবিস তারা বাকোপা নিয়ে গিয়ে যদি ঠিকঠাক মতো বাঁচাতে পারেন এখান থেকে স্টেম কাটাও যাবে। একদম। আচ্ছা, আর এর মধ্যে দেখছি সুন্দর সুন্দর কিছু গাপ্পি রয়েছে। আর ওপরটা কি গাপ্পি গাছ রয়েছে? গাপ্পি গাছ কিছু দেওয়া আছে। আচ্ছা, কি গাপ্পি রয়েছে একটু বলো তো? এটা ডাম্বোয়ারের ছোট আছে। ডাম্বোয়ারের ছোট? হ্যাঁ, এছাড়া ডাম্বোয়ারের বড় আমার কাছে আছে। বড় রয়েছে একদম। এটা একটু ছোট সাইজের ডাম্বোয়ার। আর ব্যাটিস আছে এখানে কিছু। ব্যাটিস আছে, ব্লু ব্যাটিস, তাই তো? নিচের দিকে ঘুরছে দেখো। আচ্ছা আচ্ছা, এইগুলো হ্যাঁ ব্লু ব্যাটিস। আচ্ছা, এই বাটিটা দিয়ে রেখেছো কি এরা ওখানটা গিয়ে একটু স্টে করবে বলে? না না না, বাটিতে আমি লাইভ ফুড কিছু খাওয়াই। আচ্ছা, কিছু কিছু মাছকে কেঁচো খাওয়াতে হয়, সেক্ষেত্রে কেঁচোটা একটু ভালো করে ধুয়ে একটু প্রসেস করে খাওয়াই। তো এই ব্লু ব্যাটিসদের একটু কেঁচো খাওয়াতে হয়। ব্লু ব্যাটিসের ক্ষেত্রে একটু কেঁচো খাওয়াতে হয়। হ্যাঁ, সেই কারণে তলায় বাটি দেব। এখানে দেখো আরেক ধরনের মাছ রয়েছে, এটা হচ্ছে নেটিভ ফিশ, তাই তো? হ্যাঁ, বা কি নাম বললে? ফ্লাইং বার্ব। ফ্লাইং বার্ব। আচ্ছা, এই যে পেছনে লম্বা লম্বা দেখো এরকম পেন্সিলের। ভালো মাছ, ভালো মাছ, তাই তো? এটাই কি এর ফুল সাইজ না আর বড় হবে? না, আর বড় হবে। আর বড় হবে না? এদের প্ল্যান্টেডের মধ্যে রাখলেই ভালো, না? রাখতে পারো, অসুবিধা নেই। এখানে গাপ্পির কালারগুলো দেখো, কোয়ালিটিগুলো দেখো, একদম ছোট বয়স থেকেই খুব সুন্দর রয়েছে কিন্তু। মানে তোমরা যদি এদেরকে নিয়ে গিয়ে ভালো করে সুন্দর করে গ্রুম করতে পারো তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর হবে। এই গাপ্পিগুলো সেমি অ্যাডাল্ট আছে। সেমি অ্যাডাল্ট, তাই তো? পিওর তোমার ডাম্বোয়ারেরই ফ্রাই। আচ্ছা, এগুলো মেল তো সব, না? সবই মেল। ফিমেল চাইলে কি পাবে? ফিমেল এই মুহূর্তে নেই, তবে ফিমেল থাকে। আচ্ছা, এদের রেঞ্জটা কি রেখেছো? এটা 60 টাকা পিস। 60 টাকা করে পিস এই গাপ্পিগুলো? আচ্ছা, আর এদিকে যেগুলো বললে এই ব্যাটিস যেগুলো রয়েছে? ব্যাটিস তোমার ওই 15 টাকা পিস। ব্যাটিস রয়েছে 15 টাকা পিস। আর এই যে নেটিভ ফিশ যেটা রয়েছে? নেটিভ ফিশ বেশি নেই, কয়েকটা আছে, ওই 25 টাকা করে পিস আছে। 25 টাকা করে পিস। দেখো, যাদের পছন্দ হচ্ছে ফোন নাম্বার দিয়ে দিলাম, চট করে একটু যোগাযোগ করে নিও। দেখো, আগের ভিডিওয়ে তোমরা যে সেটআপটা দেখেছো এই প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে, তোমরা আশা করছি তো অনেকেই দেখে নিয়েছো। তো সেটা থেকে আবার কিন্তু নতুন সেটআপটা চেঞ্জ হয়েছে, মানে একদম নতুনভাবে নতুন রকমের গাছ রয়েছে। তো সেই গাছগুলোই তোমাদের দেখাবো। লাল গাছ রয়েছে, দেখো সবুজ গাছ রয়েছে, ছোট পাতা বড় পাতা, কী কী গাছ রয়েছে টবের মধ্যে রয়েছে, প্লাস দেখো এরকমভাবে সেটিংও করেছে মাটির মধ্যে। তো কী কী গাছ রয়েছে একটু জেনে নেবো। এই গাছটা হচ্ছে একদম নতুন গাছ, এটা কি রয়েছে? আচ্ছা, এটা কি রয়েছে? প্যারট ফেদার। আচ্ছা, এটা কি টবের মধ্যে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এর টবটা কেমন দাম? 120। 120 টাকা। এখানে যা টব আছে, হ্যাঁ, এক্সেপ্ট অ্যানোবিয়াস, মানে অ্যানোবিয়াসের টবগুলো বাদে আচ্ছা সবগুলোই তোমার 120 ইঞ্চ। আচ্ছা, এইগুলো যা রয়েছে সব 120 ইঞ্চ। আচ্ছা, এইটা কি মানে এই সাইজেরই হবে না এর থেকে বড় বড় পাতা হবে? লম্বা হবে, এর থেকে লম্বা হবে। আচ্ছা, এটা কি মিড গ্রাউন্ডের গাছ না ব্যাক সাইডের গাছ? এটা মিড গ্রাউন্ডের গাছ। মিড গ্রাউন্ডের গাছ। আচ্ছা, এর মধ্যে এটা যদি ধরো গাছটা রাখে সেক্ষেত্রে কি CO2 মাস্ট না CO2 ছাড়াও চলবে? না, দেখো এগুলো সবই নন CO2 গাছ। নন CO2 দিয়েছি আলাদা ব্যাপার। আচ্ছা, কিন্তু এগুলো সবই নন CO2 গাছ। নন CO2 গাছ। তবে লাল গাছগুলোতে একটু CO2 দিলে বেটার রেজাল্ট আসে। এই লাল গাছগুলো, তাই তো? যেমন এগুলো হচ্ছে তোমার রোটালা ডার্ক রেড আছে। আচ্ছা, লাডুইগিয়া মানে সুপার রেড আছে। হ্যাঁ, তো এইগুলো তোমার একটু লাল মানে কালারটা, লাল কালারটাকে রাখার জন্য আর কি দুটো জিনিস লাগবে। এক তোমার হচ্ছে চিলেটেড আয়রন, মানে ইয়ে লাগবে তোমার, ওই ড্রপ লাগবে, চিলেটেড ড্রপ। সেটা তোমার কাছে अवेलेबल? আমার কাছে अवेलेबल। আচ্ছা, দেখিয়ে দিও জিনিসটা একবার। আর একটু যদি CO2 কেউ প্রোভাইড করতে পারেন। আচ্ছা, এই CO2 বলতে এই যে এখান দিয়ে যেটা চলছে, তাই তো? এটা প্রেসারাইজ CO2। আচ্ছা, তো অনেকে বাড়িতে এই যে এখানে সিলিন্ডার রয়েছে। হ্যাঁ, অনেকে বাড়িতে আবার নিজেরাই CO2 বানিয়ে করেন।
আচ্ছা, ধরো এই সেটআপটা যদি নেয়, এরকম সিলিন্ডার তোমার কাছে তো পাওয়া যাবে তো? কেমন দাম পড়ে সিলিন্ডারটা? সিলিন্ডার প্লাস তোমার যাবতীয় কিছু নব টপ, এই নব যেটা রয়েছে, ওই তুমি 2 লিটারের 2 কেজি সিলিন্ডার তুমি সব মিলিয়ে 8.5 থেকে 9,000 টাকা অ্যাপ্রক্স ধরে রাখতে পারো। 8.5 থেকে 9,000 টাকা, মানে পুরো রেডি সেটআপ পেয়ে যাবে সব। আচ্ছা, তো এরকম যদি রেডি সেটআপ চাও 8.5 থেকে 9,000 টাকার মধ্যে, মানে এই ডিফিউজার দিয়ে একদম। হ্যাঁ, আমি টোটাল সেটআপই বললাম। আচ্ছা, 8.5 থেকে 9,000 টাকার মধ্যে পেয়ে যাবে। ধরো যারা প্রথম দিকে করছে তাদের পক্ষে তো এটা সম্ভব নয়, সেক্ষেত্রে কি অন্য কোনো উপায় আছে যে এখানে CO2 দিতে পারবে? প্রথম দিকে যারা করছে তাদের ক্ষেত্রে এত বড় সিলিন্ডার না দিয়ে ছোট সিলিন্ডার পাওয়া যায়। প্রথম দিকে করছে তাদের পক্ষে এত বড় সিলিন্ডার তো 8,000 টাকা 9,000 টাকা, মানে অনেকটা বাজেট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে উপায়টা কি? সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে উপায় হচ্ছে, প্রথম কথা CO2 ট্যাবলেট এখন মার্কেটে প্রচুর পাওয়া যায়। আচ্ছা, সেটা দিলেও কি লাল হবে গাছ? হবে, কিছুটা হবে, মানে একদম এই রকম? হ্যাঁ, মন্দের ভালো। আচ্ছা, তো CO2 ট্যাবলেট ইউজ করতে পারে। এছাড়া আরেকটু উপরের রেঞ্জে ছোট ছোট সিলিন্ডার পাওয়া যায় CO2, ছোট ছোট সিলিন্ডার, ক্যান্ডেলগুলো আর কি। আচ্ছা, ওগুলো ইউজ করতে পারে। আর এটা তো প্রেসারাইজ CO2, এটা একদম মানে এক্সট্রিম জায়গায়, এক্সট্রিম CO2 যদি অ্যাকুয়ারিয়ামে দিতে হয়, এক্সট্রিম লেভেলের CO2 মিডিয়া হচ্ছে তোমার প্রেসারাইজ CO2। ধরো যে ছোট CO2 যদি কেউ নিতে চায় তার বাড়ির জন্য, সেগুলো কিরকম কি দাম পড়তে পারে? ওগুলোই 1200 টাকা অনওয়ার্ডস পড়বে। 1200 টাকা, মানে রেডি সেটআপ পেয়ে যাবে পুরোটা, মোটামুটি সেটআপ পেয়ে যাবে। আচ্ছা, আর বাকিটা তো ওই ট্যাবলেট দিয়ে, মানে প্রথম দিকটা করতেই পারে। ট্যাবলেট আছে, এছাড়া ওই। আচ্ছা, তুমি যেটা বললে যেটা দিতে হয় আরেকটা, সেইটা একটুখানি দেখিয়ে দাও একবার। আমার কাছেও CO2 আছে। আচ্ছা, দুটো একবার দেখিয়ে দাও দর্শকদের। হ্যাঁ, ফাইটোকার, এটাও তোমার মানে কিছুটা লিকুইড কার্বন দেওয়া আছে, এটা কাজ করবে। এছাড়া তোমার এটা তোমার কাজ করবে, মানে এই যে যাতে এই গাছগুলোর রংটা থাকে সেইটার ব্যবস্থা করবে আর কি, তাই তো? না, রঙের লাল রং রাখার জন্য তোমাকে এইটা দিতে হবে, প্ল্যান্ট হেলথ আর কি। এইটা দিতে হবে। চিলেটেড আয়রন আছে এর মধ্যে, চিলেটেড আয়রন, এই যে দেখো, হ্যাঁ, চিলেটেড আয়রন লেখা আছে, এই যে কন্টেন্টস চিলেটেড আয়রন। আচ্ছা, এগুলো কি কোম্পানির প্রোডাক্ট? এগুলো সমস্ত আমি অ্যাকোয়াটিক রেমেডিজের বেচি আর কি। অ্যাকোয়াটিক রেমেডিস, মানে তোমার পক্ষে ভালো এটা? আমার পক্ষে ভালো না, সবার পক্ষেই ভালো। মানে না, তোমার পক্ষে ভালো মানে বলতে চাইছি তুমি ইউজ করেছো, তার এটা ফিডব্যাকটা চাইছি। রেজাল্টটা ভালো, খারাপ দেয়নি, মানে ইউজ করতে পারে মানুষ। আচ্ছা, দেখে নাও এই যেমন জিনিস। আচ্ছা, কি দাম পড়ে এগুলো একটু জানিয়ে দাও। এগুলো ওই তোমার 180 থেকে 150, মানে চারটে 180 থেকে 150। এটা তোমার চারটে আছে, মানে চারটে জিনিস আছে। চারটে জিনিস আছে, পটাশিয়াম, আর একটা হচ্ছে এই চারটে হচ্ছে পুরো প্যাক, তাই তো? এই চারটে পুরো প্যাকের মধ্যে মানে দুটোর দাম হচ্ছে 180 টাকা করে, আর বাদবাকি দুটোর দাম হচ্ছে 150 টাকা করে। আচ্ছা, এটার তোমার টোটাল দামটা কি পড়ছে যদি চারটে একসাথে কেউ নেয়? তো 680 টাকা মতো, 680 টাকার মতো এসে যাবে। তো মোটামুটি এই ভিডিওটা দেখাতেই তোমাদের দেখিয়ে দিলাম যে এই রকম যদি প্ল্যান্ট তোমরা অ্যাকোয়ারিয়ামে রাখতে চাও, সেক্ষেত্রে কী কী ওষুধ ইউজ করবে, কী কী মেডিসিন ইউজ করবে, যাতে তোমাদের জিনিসটা খুব ভালো লাগে দেখতে, মানে তোমরাও যখন দেখবে যাতে চোখের একটা সৌন্দর্য লাগে, আর গাছেরও যাতে ক্ষতি না হয়, সমস্ত কিছুই ব্যবস্থা কিন্তু আছে, আস্তে আস্তে করতে হবে। এখানে দুটো ফিল্টার আছে, একটা হচ্ছে হ্যাং অন ব্যাক পেছন দিকে রয়েছে, একদম পেছন দিকে, এই দেখো। আর একটা আছে হচ্ছে, এটা হচ্ছে সারফেস স্কিমার। আচ্ছা, এটা তোমার জল ছাড়ছে সামনে দিয়ে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সারফেস স্কিমার, যাতে ওই উপরে যে অয়েলি ব্যাপারটা থাকে সেইটা যাতে যে লেয়ারটা আছে এটা পরিষ্কার। এই সারফেস স্কিমারও তোমার কাছে অ্যাভেলেবেল থাকে, তাই তো? সমস্ত কিছুই অ্যাভেলেবেল। আচ্ছা, এর কেমন দাম পড়ে যে সাইজটা এখানে রয়েছে? সারফেস স্কিমারের 600-650 কাছাকাছি দাম আছে। 600-650 কাছাকাছি দাম আছে এই সাইজটা। আচ্ছা, আর তোমার কাছে তো হ্যাঙ্গিং ব্যাক ফিল্টারও রয়েছে, যে লাইটটা রয়েছে, কি লাইট ইউজ করেছে তুমি? মানে সোবর COB লাইট বলে। আচ্ছা, এই লাইটও আমার কাছে अवेलेबल। আচ্ছা, বলছি প্ল্যান্টের ট্যাঙ্কে কি কালারিং লাইট ইউজ করবে না এরকম সাদা লাইট ইউজ করাটাই ভালো? না, এটা একদম তুমি দেখো, এটা একদম সাদা গোলাপি যে লাইট আর কি। সাদা গোলাপি আছে। আচ্ছা, এরকম টাইপের লাইট ইউজ করাই ভালো। একদমই তাই। আর এর সঙ্গে একটু নীল পাঞ্চ হলে বেটার হয়। নীল পাঞ্চ হলে বেটার হয়, হালকা নীল পাঞ্চ করে দিতে পারে, কিন্তু এই সোবো কোম্পানি তো নীলটা পাঞ্চ করেনি। হ্যাঁ, অন্যান্য কোম্পানি একটু নীল পাঞ্চ করে দেয়। নীল পাঞ্চ করলে বেটার হবে। হ্যাঁ, এটা একটু লালের সঙ্গে একটু নীল আর সাদা বেশিরভাগ। আচ্ছা, বলছি ধরো এই যে প্ল্যান্টেটের অ্যাকোয়ারিয়ামে কতক্ষণ পর্যন্ত তোমার লাইটটা জ্বালাবে, মানে দিনে কতক্ষণ লাইট জ্বলবে? সাধারণত সেটআপ হয়ে যাওয়ার পরে মোটামুটি এই অবস্থাতে তুমি ওই 6 থেকে 8 ঘন্টা লাইটটা জ্বালাতে পারো।
6 থেকে 8 ঘন্টা লাইটটা জ্বালাতে পারবে। আচ্ছা, মানে ওটাই বেস্ট আর কি, তাহলে গাছের হেলথও ভালো থাকবে সমস্ত কিছু। না শুধু লাইট জ্বালালেই হেলথ ভালো থাকবে, তার সাথে তুমি যেগুলো দেখালে সেই মেডিসিনগুলো ইউজ করতে হবে। তোমাকে একটা জিনিস করতে হবে, এছাড়া তোমাকে ফ্রেশ জল ইনপুট করাটা প্ল্যান্টেডের ক্ষেত্রে খুব একটা, মানে তুমি যদি ধরো ওই ওষুধগুলো নাও দিলে বা ফার্টিলাইজার গুলো নাও দিলে, সেক্ষেত্রে ফ্রেশ জল ইনপুট করাটা খুব প্রয়োজনীয়। আচ্ছা, ফ্রেশ জলটা বা কতদিন অন্তর অন্তর ইনপুট করবে? যদি রোজই হয় 10% করে জল ফেলে তুমি 10% মানে ধরো 1 ইঞ্চি জল ফেললে এখন থেকে ফ্রেশ 1 ইঞ্চি জল দিয়ে দিবে, মানে রেগুলারলি প্ল্যান্টেডের ক্ষেত্রে। যদি এটা করতে কেউ পারেন, মানে কোনো হবিস যদি এটা করতে পারেন, আমার মনে হয় এটাই বেস্ট পলিসি। হ্যাঁ, তাহলে সমস্ত কিছুটা মেনটেন থাকবে আর কি। আচ্ছা, মানে জল চেঞ্জ করাটা মাস্ট, ওই পুরোটা না ওই 10% করে প্রত্যেক দিন। এতে মানে গাছেরও তো নিত্য নতুন ফ্রেশনেস দরকার, মানে তোমার মিনারেলস দরকার হয়, এগুলো আপনি বাইরে থেকে না দিয়ে জলের মাধ্যমে অনেক কিছু যায় আর কি। তো সেই জলটাকে যদি তুমি পরিষ্কার জল প্রত্যেক দিন কিছুটা করে ইনপুট করতে পারো, তা এটা বেটার হবে। আচ্ছা, আর বাকিটা যদি কেউ ধরো তোমার কাছে মানে এরকম প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম নিতে চায়, তুমি কি তার বাড়িতে গিয়ে সেটআপ ফেটআপ করে দেওয়ার ব্যবস্থা করে দেবে? অবশ্যই, আমি বাড়িতে গিয়ে সেটআপ করে দিই। আচ্ছা, আর মেইনটেনেন্সের ব্যাপারটাও দেখে নিন। আমরা করি। আচ্ছা, তবে একটা কথা, নিজেকে তো একটু করতেই হবে, খাটতে হবে। আমরা করে দেবো অবশ্যই, উনি পয়সা মানে পেমেন্ট করবেন, আমি মেইনটেনেন্স করে দেবো, কিন্তু নিজেকে শিখতে হবে, এবং সেই শেখার জন্য যতটুকু দরকার তুমি সেটা গাইড করে দেবে। আমার জানা আছে, আমি অবশ্যই। আচ্ছা, তোমার মেইনটেনেন্স যদি কেউ করাতে চায় সেক্ষেত্রে তোমার ফোন নাম্বারটা একটু দিয়ে রাখো ভিডিওতে। আমার ফোন নাম্বার তো তোমার কাছে আছেই, তো একবার বলি, 8910300599। আচ্ছা আচ্ছা, যখনই আমি কিন্তু এই ব্যারাকপুরে আসি, তখন এই দোকানে যখন আসি, তখনই কিন্তু তোমাদেরকে দেখাই হচ্ছে এখানকার ড্যানাসনি বার, যার কালার একদম দারুণ। প্রত্যেকবারই আমি নিজের বাড়ির জন্য জানো 4টে নিয়ে গেছি, এবারেও দেখো নতুন স্টক এসছে, তারও কালার দেখো একদম লাল টকটক করছে, মানে কখনো তোমরা এসে দেখবে না যে এখানে লাল কালারটা নেই। দেখো একদম দারুণ, খুব সুন্দর, একদম অ্যাক্টিভ মাছ। আচ্ছা, এবারের সাইজগুলো একটু বড় রয়েছে না আগের বারের তুলনায়? সাইজ তো একরকম আসে না প্রত্যেকবার, ওই কম বেশি কিছু আসে আর কি, কম বেশি কিছু। কালার কিন্তু একই রকম আছে, লাল কালার। আচ্ছা, কতগুলো হবে ড্যানিসনি এবারে? আছে মানে এখন আর গোনা সম্ভব না, আসে বিক্রি হয় এরকম ব্যাপার। আমার এখানে ড্যানিসনির বিক্রি ভালো আছে। আচ্ছা, তাও মোটামুটি অ্যাপ্রক্স এখন কতগুলো হবে? 20-25টা হবে ট্যাঙ্কে? না, 20-25টা হবে না, গোটা 10-12 হবে খুব বেশি, গোটা 10-12 হবে। আচ্ছা, আর এর সঙ্গে আর কি মাছ রয়েছে? এর সঙ্গে দু রকমের মাছ আছে, একটা হচ্ছে তোমার রেড ফ্যান্টম আছে, রেড ফ্যান্টম রয়েছে তাই তো, আর হচ্ছে তোমার অস্ট্রেলিয়ান রেইনবো আছে। অস্ট্রেলিয়ান রেইনবো আছে। আচ্ছা, অস্ট্রেলিয়ান রেইনবোর কি দাম রেখেছো? 30 টাকা পিস। 30 টাকা পিস। আচ্ছা, এগুলো কি স্কুলিং ফিস না এদের মতো? না না না, অস্ট্রেলিয়ান রেইনবো একা সিঙ্গেল থাকতে পারে। আচ্ছা, অসুবিধা নেই। না। আচ্ছা, আর এগুলো আরেকটা মাছ বললে কি রয়েছে? হচ্ছে রেড ফ্যান্টম। রেড ফ্যান্টম 200 টাকা পেয়ার, 100 টাকা পিস। আচ্ছা, 200 টাকা পেয়ার, 100 টাকা পিস। আচ্ছা, এরই একটা ব্ল্যাক ফ্যান্টম আছে, দু রকমের ফ্যান্টম আছে, সেটাও আমার কাছে আছে, সেটা তুমি দেখাবে পরে অবশ্যই। আচ্ছা আচ্ছা, আছে আমার কাছে, সেগুলো ছোট সেগুলো তাই তো। আচ্ছা, আর এই ড্যানিসনি বারবের কি দাম রয়েছে? ড্যানিসনি বারবে 150 টাকা জোড়া। 150 টাকা জোড়া। আচ্ছা, দাম তো আমি 70 টাকা করে বেচেছি, হ্যাঁ, কিন্তু এখন আমার আর 70 টাকা করে বেচতে পাচ্ছি না, আমার এখন কেনা বেশি হচ্ছে। কারণ ঠান্ডা পড়ছে, এই সময় তো মাছের দামটা একটু আপ ডাউন করে। তারপরে এই ড্যানিসনি তো বেসিক্যালি আমাদের দেশীয় মাছ, একদম এটা দেশীয় মাছ। হ্যাঁ অবশ্যই, এদের মানে উৎপত্তি স্থল হচ্ছে তোমার কেরালা। হ্যাঁ, এটা কেরালা নদীর মাছ, তো আসার উপরে নির্ভর করে অনেকটা ক্ষেত্রে আর কি। আচ্ছা, কেরালা থেকে যতটা স্টক যেভাবে আসে সেই অনুযায়ী দামটা নির্ভর করে আর কি। তারপরে এদের পাওয়া না পাওয়ার উপরে অনেকটা নির্ভর করে, কতটা জিনিস পাবো না পাবো, তো এই জন্যই দামটা একটু ফ্ল্যাকচুয়েটিং। আচ্ছা আচ্ছা, দেখো এখন কিন্তু 70 টাকা থেকে মাত্র 5 টাকা বেড়েছে, 75 টাকা, কিন্তু কোয়ালিটি একই রকম এখনো কথা বলছে, আগেও কথা বলতো, মানে দেখে তোমরা চোখ ফেরাতে পারবে না। যদি পছন্দ হয় তাহলে তোমরা চলে আসতে পারো এরকম সুন্দর সুন্দর মাছ নেওয়ার জন্য। ফোন নাম্বার তো দেয়া আছে, আবার ভিডিও শেষে দেওয়া থাকবে। চলো আরও বাদবাকি যে ট্যাঙ্কগুলো আছে এবার আস্তে আস্তে সেই ট্যাঙ্কগুলোতে যাই। দেখো আবার একটা প্ল্যান্টেড ট্যাঙ্কে চলে এসেছি। দাদার দোকানে এরকম প্রচুর প্ল্যান্টেড ট্যাঙ্ক আছে, আর তাদের প্রচুর রকমের মাছ রয়েছে। আচ্ছা, এখানে কি কি মাছ রয়েছে একটু বলো। এখানে আছে হার্লিকুইন রাসবোরা, নিয়ন টেট্রা আর এম্পারার। দু রকম এম্পারার আছে। আচ্ছা,
হচ্ছে ব্লু এম্পায়ার আচ্ছা পার্পল এম্পায়ার, দু রকমই রয়েছে তাই তো? আচ্ছা কি কি দাম রয়েছে একটু বলো। নিয়ন গুলো তোমার ওই 22 থেকে 25 টাকা পিস, এই নিয়ন গুলো। হ্যাঁ আচ্ছা এম্পায়ার টেটটা তোমার 70 টাকা পিস। 70 টাকা পিস। হ্যাঁ আর এম্পায়ার টেটটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়। হার্লি কুইন আমি দিতে পারবো 75 টাকা পিস। হার্লি কুইনের দামটা অস্বাভাবিক বেড়ে গেছে। হার্লি কুইন আসছে না আমার কাছে, দীর্ঘদিন হার্লি কুইন ছিল না, দামটা তাড়াতাড়ি বেড়ে গেছে না অনেক। হার্লি কুইন আর মানে পাওয়াই যাচ্ছে না হার্লি কুইন, মার্কেটে অ্যাভেলেবলই নেই। না না। আচ্ছা আর এখানে কি গাছ রয়েছে তোমার? মানে অনেক রকমেরই গাছ আছে। এই যে সামনে যেটা রয়েছে ভ্যালিসেনারি আছে, লিলি আছে। আর এই যে সামনে যে খয়েরি খয়েরি পাতা এগুলো? ওটা লিলি আছে, রেড লিলি। রেড লিলি এ কি ফুল ফোটে? আমি তো হ্যাঁ বাইরে দেখেছি, আমার অ্যাকোয়ারিয়ামে ফোটাতে পারিনি এখনো পারোনি? না। আচ্ছা মানে তার আগে বিক্রি হয়ে যায়, লোক নিয়ে চলে যায়। আচ্ছা আচ্ছা মানে অতদিন অবধি যায়নি আর কি ফুল ফোটা? একদমই তাই। মানে নিয়ে গেলে ফুটবে। হ্যাঁ এইটা এই লিলি টিলিগুলো অ্যাকচুয়ালি তোমার ওই যারা ওই বাইরে মাটি সরাতে করলে বেশি ভালো করেন, তাদের ক্ষেত্রে খুব অ্যাপ্রোপ্রিয়েট, তাদের জন্যই ভালো। একদম একদম। আর সঙ্গে তো আগে তো তোমার এইটাতে সিম থাকতো, এখন বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছে। আচ্ছা এগুলো কি এখন সেল হবে তো? সেল করছি তো। আচ্ছা এগুলো কি দাম রেখেছো রেটটা? সিম্পল হ্যাঁ ওই 15 টাকা। 15 টাকা তাই তো? আচ্ছা দেখো সিম্পো তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে 15 টাকা। কালার সব একই দাম মোটামুটি ওই 10-15 টাকা। এই সিমগুলো তো খুব একটা মানে ক্লাসের সিম নয়। হ্যাঁ ক্লাসের সিম আমার উপরে আছে। আচ্ছা সেগুলো তো দেখাবো। ইম্পোর্টেড সিম, সেগুলো দাম বেশি, আচ্ছা অনেকটাই বেশি। এগুলো নরমালটা যেটা ওইটা 10-15 টাকা, তো এগুলোর দাম একটু কম। আচ্ছা এবার চলে এলাম এই ট্যাঙ্কটাতে। এই ট্যাঙ্কটাতে জানো সুন্দর সুন্দর রেড লিলি থাকে, তার সাথে আরও অনেক রকমের মাছ থাকে, বসমনি থাকে, পিকক রেনবো থাকে, স্কারলেট থাকে। প্রত্যেকটা কিন্তু দারুণ দারুণ মাছ এখানে থাকে। আর একদম কালার মানে তো কিছু বলারই নেই, যেমন ড্যানাসনি বার তেমন লিলি। কালার দেখো খালি, আমি কি বলবো, আমি খালি দেখছি, তোমরাও দেখো তারপর বাকিটা। আচ্ছা কি কি রয়েছে তুমি একটু জানিয়ে দাও। এখানে তোমার পিকক রেনবো আছে, আচ্ছা বসমনি রেনবো আছে, স্কারলেট আছে, এই যে স্কারলেট এগুলো, আর রেড লিলি আছে। রেড লিলি দুটো ভ্যারাইটি আছে, একটা একটু কমা ভ্যারাইটি আছে আর একটা একদম ইম্পোর্টেড ভ্যারাইটি আছে। আচ্ছা এটা হচ্ছে কি কমা না? কোনটা? না এটা ইম্পোর্টেড ভ্যারাইটিটা। আর কমাটা কোনটা? আচ্ছা আচ্ছা ওই যে পেছন দিকে যেটা রয়েছে সাদা হাফ নীল যেটা, একদম তো একটু দেখলেই বুঝতে পারবে আর কি। একদম ইম্পোর্টেড ভ্যারাইটি মানে 100 টাকা পিস, 50 টাকা পিস, মানে হাফ দাম একদম। আচ্ছা এটা তো আরেকটু মনে হয় বড় হবে না? আরেকটু বড় হবে। কালার দেখো দারুণ লাগছে কিন্তু, একদম সুন্দর কালার একদম। আচ্ছা এই যে স্কারলেট গুলো দেখছি, স্কারলেট গুলো 150 টাকা পিস, বসমনিও 150 টাকা পিস। স্কারলেটের কালারটা কি বেশিরভাগ টাইমে ছাড়া ধরা করে না ওরা খুব বড্ড? তবে এর কালারটা আসবে আমার পছন্দ মতো আসেনি মানে না, এটা হয়তো ব্রিডিং এর তারতম্যের জন্য হতে পারে। তো এই সাইজের স্কারলেটের আরো ভালো কালার হওয়া উচিত ছিল। দেখো দাদার কাছে কিন্তু জেনুইন, তোমরা সবসময় শুনবে স্কারলেটের কালার আসে যায়, কিন্তু দাদা কি বলছে এর কালার কিন্তু আরো আসার কথা ছিল, সেই মুহূর্তে মানে সেরকম অনুযায়ী আসেনি। এখন হয়তো এদের মানে তোমার গ্রেডটা কেমন আছে সেইটার উপর নির্ভর করছে বাদ বাকিটা। আচ্ছা এর সাথে যে বসমনি গুলো রয়েছে 150 টাকা। বসমনি আর পিককের দাম হচ্ছে 80 টাকা। পিকক হচ্ছে 80 টাকা, এই যে পিকক পিস, সবই আমি পিসে বলছি, পেয়ারে নয়। আচ্ছা সবই পিস। আর এইটা হচ্ছে যেটা বলছিলে হাফ সাদা, কালারটা দেখো দুটো কালারের মধ্যে পার্থক্য। এটাও ভালো, তুমি এর সঙ্গে দেখলে পর ওটাকে ম্যাড় মনে হচ্ছে, এগুলোকে যদি কেউ আলাদা নিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই বিউটি পাবে। একদম লিলির একটা আলাদা বিউটি আছে। আচ্ছা দেখো কালার দেখো দারুণ কালার, একদম সুন্দর। আচ্ছা এর মধ্যে তো কিছু প্ল্যান্ট রয়েছে, এগুলো তো কম দামি তোমার কাছে? কমন প্ল্যান্ট আছে এখানে, হাইড্রোফিলা তোমার ডিফর্মিস আছে। আচ্ছা এগুলো কেমন দাম পিস? ওই 10 টাকা থেকে, মানে 4 টাকা থেকে শুরু, 4 টাকা থেকে শুরু, 10 টাকা 12 টাকায় শেষ। এখানে একটা আমাজন আছে। আচ্ছা এই 10-12 মানে সবই একদম নরমাল বাজেটের মধ্যে যাতে থাকে সেরকম হবে, বাজেট ফ্রেন্ডলি ব্যাপার। আমার কাছে কোনো হাইফাই বাজেটের ব্যাপার নেই, সব বাজেট ফ্রেন্ডলি, সবাই করতে পারবে। একটা ট্যাঙ্ক রয়েছে,
এখানে কি কি রয়েছে একটু বললে? এখানে অটো সিনক্লেয়ার আছে, আচ্ছা, আর সিম্প আছে, সিম রয়েছে তাই তো? আর স্নেল আছে তোমার। আচ্ছা, এই একটা সামনে এটা কি রয়েছে কাচের ওপরে? কোনটা? এটা স্নেল। স্নেল রয়েছে তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই দেখো এই একটা ছোট স্নেল রয়েছে, এগুলো একদম বাচ্চা না? কোন স্নেল গুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর শ্রিম্প আছে এখানে, ইম্পোর্টেড ভ্যারাইটি শ্রিম্প আছে। এই শ্রিম্প গুলো ওই যে তুমি যে দেখাচ্ছিলে না 10-15 টাকা শ্রিম্প বল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই শ্রিম্প গুলো অনেক ভালো শ্রিম্প, এগুলো 60 টাকা করে পিস বেচছি পিস। আচ্ছা, এখানে যে একদম টকটকে লাল এবং একদম দারুণ হলুদ আছে। আচ্ছা, এটা হলুদ রয়েছে দেখো একদম সামনে, আর পেছন দিকে যেটা স্কিন দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে লাল। এই দেখো, মানে এই লাল মানে লাল, লাল মানে একদম ডিপ লাল, একদম লাল হলুদ দু রকম কালারই অ্যাভেলেবেল রয়েছে। কালো নীল যদি চাই সেটাও পেয়ে যাবে তাই তো? আছে এখানে একটা দুটো কালো আছে বোধহয়, তবে কালোটা অত ভালো জাতের কালো নয়। আচ্ছা, এই যে এই কালোটা রয়েছে 20 টাকা দামের স্নেল, এই যে কালোটা দেখা যাচ্ছে এবার, এটা 20 টাকা দামের। হ্যাঁ, অত ভালো জাতের নয় না। আচ্ছা, দেখে না, যাদের এরকম মাছ দরকার স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিলাম, বাকিটা ফোন করে দাদার সাথে কথা বলে নিও। আচ্ছা, আপনার নাম ফোন নাম্বারটা একটু বলে দিন। আমার দোকানের নাম অ্যাকোয়াটিক ওয়ার্ল্ড, আর আমার নাম অনিরুদ্ধ ঘোষ, আর আমার ফোন নাম্বার হচ্ছে 8910300599। অ্যাকোয়ারিয়াম রিলেটেড যে কোনো সমস্যার জন্য এই নম্বরে ফোন করলে বাকিটা একদম কেয়ার একদম অনিবার্য। আর এখানে আসার ঠিকানাটা একটু বলে দিন। এখানে আসার ঠিকানা তো কবিতা আবার বলবো, একবার বলে দাও। হ্যাঁ, ঠিকানা হচ্ছে, নতুন যারা দেখছে তাদের জন্য দরকারি। হ্যাঁ, ব্যারাকপুর স্টেশনে নেবে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই 4 নং ফাঁড়ির গলি। আরো পরিষ্কার করে বলি, দাদা বৌদির রেস্টুরেন্ট, যেটা রেস্টুরেন্টের উল্টো দিকেই আমার দোকানের রাস্তাটা। আর আরেকটা কথা, এদের চ্যানেলকে, মানে এই কবিরদার এই চ্যানেলকে প্রত্যেকে সাবস্ক্রাইব করুন, আরো বেশি বেশি করে দেখুন, আরো বেশি বেশি করে শেয়ার করুন। একদম একদম, থ্যাংক ইউ। তো মোটামুটি তোমাদের অ্যাকোয়ারিয়ামের দোকানটা ভালো করে ঘুরিয়ে দেখালাম। প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম কী কী রয়েছে, তাতে কী মাছ রয়েছে, জানো প্রত্যেক দিনই একদম বেটার কোয়ালিটির মাছ এখানে তোমরা পাবে। আর দাম সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে। আর বাকিটার জন্য যদি মানে তোমাদের পছন্দ হয় বা আসতে চাও, বুঝতে পারছো না, নম্বর তো দেওয়াই আছে, নম্বরে দাদাকে একটু ফোন করে নিও। আর স্টক যখনই আপডেট হবে তখনই আমরা আসবো, তোমাদের জন্য দেখাবো। আর তোমাদের ভালোবাসাটা বেশিই থাকে, তো ভালোবাসাটা একটুখানি বাড়িয়ে দিয়ে একটুখানি লাইক সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, আবার নতুন ভিডিও দেখা হচ্ছে।